সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে ২০২২ সালে ট্রাস্ট গঠন করে সরকার। ৩ বছরে ২,০০০ চেকের মাধ্যমে ৮৮ কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকেই, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সড়ক দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে সাহায্য দেয়া হলেও অনেকে জানেই না যে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে গুরুতর আহত বা নিহত ব্যক্তিদেরকে কি তৃণমূল থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, এ বিষয়ে কি কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন? না, গণভাবে সেই রকম পরামর্শ দেওয়া হচ্ছে এরকম এই ধরনের কোনো ব্যাপার বা তথ্য আমাদের কাছে নেই। তবে চট্টগ্রামের পরিস্থিতি আস্তে আস্তে এই অন্তত এই জায়গাটিতে যে তথ্য প্রাপ্তি বা তথ্যটি প্রচারের পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হচ্ছে বা ভালোর দিকে, অর্থাৎ সাধারণ মানুষজন তারা কিন্তু আস্তে আস্তে এই বিষয়টিকে ঘিরে সচেতন হচ্ছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত আমরা যদি বলি, আগস্ট মাস পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএর পক্ষ থেকে আমরা একটি যে বিভিন্ন ভাবে খবর পেয়ে যেটি জেনেছি যে তারা অন্তত 1,05,00,000 টাকার মতো তারা এই ধরনের ক্ষতিপূরণের চেক তারা দিয়েছে বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে। আবার আমরা কিন্তু এই সাম্প্রতিক সময় অর্থাৎ গত এপ্রিল মাসে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় দুইটি পরিবার একটি গাড়িতে করে তারা কক্সবাজারে যাচ্ছিল। তারা একই সাথে দুই পরিবারের 10 জনের মৃত্যু ঘটে। সে সময় কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা তিনি এসে সাথে সাথেই জনপ্রতি 5 লাখ টাকা করে তাদের আত্মীয় স্বজনের কাছে যে চেক সেটি তুলে দিয়েছিলেন বিআরটিএর পক্ষ থেকে। তো এই যে আস্তে আস্তে এই সচেতনতাটি বাড়ছে, তবে সবচেয়ে বড় যে বিষয়টি আছে সেটি হচ্ছে সাধারণ মানুষ এই নিয়মটি সম্পর্কে কিছুটা উদাসীন। অর্থাৎ এই যে খবরের কাগজের যেটি খবর সংগ্রহ করা বা মৃত্যু সনদ যথাযথভাবে সংগ্রহ করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি একটি নির্ধারিত সময়ের মধ্যে এই আবেদনটি জমা দিতে হয়, সেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা, এই ব্যাপারে কিছুটা মানুষের মধ্যে উদাসীনতা আছে, যার ফলে সাধারণ মানুষ আসলে এই কাজটি থেকে অর্থাৎ এই ক্ষতিপূরণটি পাচ্ছে অনেক ক্ষেত্রে তারা পাওয়ার ক্ষেত্রে নিয়মজনিত জটিলতায় পড়ছেন। সর্বশেষ আমরা একটু জানাবেন, অনেক সময় আমরা দেখছি যে মৃত্যুর পরে যখন একটি স্বজনরা পোস্টমর্টেম করাতে অস্বীকৃতি জানায় যে তারা পোস্টমর্টেম করাতে চাচ্ছেন না, এই পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়ার কারণেও কিন্তু তারা এই সহযোগিতা পাচ্ছে না, এই বিষয়ে কি তাদেরকে অবগত করা হয়েছে? না, এই ধরনের কোনো অবগত করার বিষয় আমি শুরুতেই যেমনটা বললাম যে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্থানীয় থানা বা হাইওয়ে থানা তাদের পক্ষ থেকে কিন্তু এটি খুব একটা জানানো হয় না। এবং আমরা যেটি ধারণা করি যে আসলে পুলিশ বা যে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মধ্যেও এই ব্যাপারটিকে ঘিরে খুব একটা যে জানাশোনা বা আগ্রহ আছে সেটিও স্পষ্ট করে বলা যায় না, তারাও আসলে অন্ধকারেই থাকে। তবে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম যে চলতি মাসের 22 তারিখে যে নিরাপদ সড়ক দিবস পালিত হলো সেদিনও কিন্তু চট্টগ্রাম বিআরটিএর পক্ষ থেকে প্রায় 39 লাখ টাকার চেক বিভিন্ন ক্ষতিপূরণ হিসেবে বিভিন্ন জনের কাছে অর্থাৎ আহত এবং নিহতদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। তবে আমরা যেটি ধারণা করছি যে আস্তে আস্তে এটি বিভিন্ন গণমাধ্যম বা এইভাবে আলোচনার মধ্যে থেকে আস্তে আস্তে এই বিষয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আস্তে আস্তে বাড়বে এবং সেই জায়গাটি থেকে মানুষের মধ্যে এই নিয়ম সম্পর্কে বা এই প্রক্রিয়া সম্পর্কে আরো বেশি স্পষ্ট ধারণা তৈরি হবে। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা যেমনটি চট্টগ্রামের তথ্য শুনছিলাম, একই কি অবস্থা টাঙ্গাইলে দেখতে পাচ্ছেন? কোনো অগ্রগতি কি চোখে পড়েছে এই বিষয়ে? আসলে অগ্রগতি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, মূল বিষয়টি হচ্ছে যে এই যে সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে যে ক্ষতিপূরণ পাওয়া যায় বা ক্ষতিপূরণ দেওয়ার মতো কোনো দপ্তর রয়েছে এই তথ্যটি অধিকাংশ মানুষই জানে না। আর একটি কথা বলে রাখি, টাঙ্গাইল একটি বৃহৎ জেলা, এখানে একটি মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়ক রয়েছে এবং বিপুল সংখ্যক জনগণ বসবাস করে। এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটে। আর এই যে দুর্ঘটনাগুলি ঘটে সকল দুর্ঘটনার তথ্যই কিন্তু পত্রপত্রিকাতে আসে না, প্রিন্ট বাইলে
মিডিয়াতে আসে না। এটা হচ্ছে একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেগুলি পোস্টমর্টেম হয় না বা মামলা হয় না। তো যেগুলি মামলা হয় না বা পোস্টমর্টেম হয় না, সেখানে কোনো নিহতের ঘটনা ঘটলে সেই ক্ষতিপূরণ পাওয়ার তো সুযোগ নেই। এর বাইরে রয়েছে যে ঘটনা ঘটার ঠিক 1 মাসের ভিতরেই এ বিষয়ে আবেদন করতে হবে। এখন এই যে আবেদন করতে হবে, এটা যেহেতু অধিকাংশ মানুষই জানে না, সে আবেদনটি করা হয় না। যে কারণে দেখা গেছে কি, যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হতাহতের ঘটনা হয়েছে তার ক্ষতিপূরণ পাওয়ার সংখ্যাটা কিন্তু তার চাইতে খুবই কম। যদিও গত রাতে যিনি বিআরটি এর উপপরিচালক রয়েছেন টাঙ্গাইলে, তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গত 2 মাসে অন্তত 1.5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যেটা জানি, যে পরিমাণ সড়ক দুর্ঘটনা এই জেলাতে হয়, তো সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের মাত্রাটিও অনেক বেশি হওয়ার কথা ছিল। তো তার সাথে কথা বলার সময় এই তথ্যগুলি জেনেছি যে 1 মাসের ভিতরে আবেদন করতে হবে, তথ্যপত্র সংগ্রহ করতে হবে, সংশ্লিষ্ট থানা হাসপাতালের তথ্য থাকতে হবে। তো সড়ক দুর্ঘটনায় যারা আহত হয় তাদের অধিকাংশ ক্ষেত্রেই এগুলি সংরক্ষণ করা হয় না বা কোনো কারণে এই সংরক্ষিত থাকে না, যে কারণে ক্ষতিপূরণ পাওয়ার যেমনটি জানাচ্ছিলেন যে আমরা চট্টগ্রামেও একই চিত্র দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ বা থানা কর্তৃপক্ষ থেকে এগুলো জানানো হচ্ছে না। তাহলে কি প্রশাসনিকভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো প্রচারের বিষয়ে? প্রচারের বিষয়ে বিআইটির পক্ষ থেকে কিছুটা প্রচার প্রচারণা করা হয়। তারা যেটা গত রাতে যে তথ্যটি আমি তাদের কাছে পেয়েছি, যে তারা জনপ্রতিনিধি অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলর যারা রয়েছে তাদের সাথে এই বিষয়ে তারা কথা বলেছে। কিন্তু যে ভাবে এটা প্রচার হলে, বহুলাংশে প্রচার হলে এই বিষয়টি জানতো, তাহলে সেটা হয় না। এই যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় বিআরটির পক্ষ থেকে, এছাড়া বিভিন্ন সময় জনসচেতনতামূলক তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে, সেই সময় যদি এই বিষয়টি মাথায় রেখে কাজ করা হয়, অর্থাৎ এই তথ্যগুলি যদি জনগণের মাঝে পৌঁছে দেওয়া হয়, অথবা ধরেন যে স্থানীয়ভাবে মাইকিং করা, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এটা প্রচার করা হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, খুব বেশি খরচ ছাড়াই কিন্তু বিআরটি চাইলে এটা করতে পারে, সেন্ট্রালি এটা করতে পারে। যদি এভাবে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মানুষই জানবে। আর এই যে সড়ক দুর্ঘটনায় যে হতাহত হয়, এর ভিতরে একটি বড় অংশ কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষও রয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি দরিদ্র মানুষের কাছে তথ্যের ঘাটতি থাকার কারণে তারা অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এবং সড়ক দুর্ঘটনায় যে ক্ষতিপূরণ পাওয়ার যে বিষয়টি, আমি এই যে কিছুক্ষণ আগে এখানকার কিছু স্থানীয় পথচারীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, অধিকাংশ ক্ষেত্রেই হতদরিদ্র যারা সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পতিত হয় তাদের ক্ষতিপূরণ পাওয়ার মাত্রাটা বেশ কম বলে তারা মনে করছে, কারণ প্রান্তিক পর্যায়ে মানুষ খুব বেশি তথ্য পাচ্ছে না। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং টাঙ্গাইল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা।